ভার্সিটিতে টপ করার খুবই কমন একটা ওয়ে আছে। সেই কমন ওয়েটা হলো কমনের ঠিক বিপরীত, তার মানে আনকমন হওয়া, একটু ডিফারেন্টলি চিন্তা করা। আমি কিভাবে পুরো বাংলাদেশ টপ করছি সেটা হচ্ছে, দেখো আমি ইংরেজিটা মাত্র 60টা রুলসের মাধ্যমে পান্তা ভাতের মতো সহজ করে পড়েছি। যেখানে সবাই সারাক্ষণ জিকে নিয়ে পড়তে পড়তে মাথা খেয়ে ফেলেছে, সেখানে আমি ইউনিক ভাবে চিন্তা করেছি যে বাংলা ইংরেজিতে 70 মার্ক, সে 70 মধ্যে আমি যদি 60-50 পেতে সেখানে আমার টপ হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পড়াশোনা করে, কোন টেকনিকে পড়াশোনা করলে খুব সহজে তুমি একটা ইউনিভার্সিটি টপ করতে পারবে। আচ্ছা, একটা ভার্সিটি পরীক্ষা কত মার্কের প্রশ্ন থাকে বলতো? 100 মার্কের প্রশ্ন আসবে, 100 মার্কের এমসিকিউ আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা ইউনিভার্সিটির চান্স পেতে হলে তোমাকে কত মার্ক পেলে তুমি টপ করবা, বা অ্যাটলিস্ট 100% চান্স হবে? সেটা হচ্ছে 60 মার্ক। এটা যারা গুচ্ছে টপ করেছে তারাও কিন্তু 60 মার্ক পেয়ে, 58 মার্ক পেয়ে তারা কিন্তু টপ টপ সাবজেক্ট পেয়েছে। ইভেন 50 পেয়েও অনেকে জগন্নাথে চান্স পেয়েছে। কেমন? তাহলে ধরে নাও আমি 60 মার্ক পর্যন্ত ধরলাম, 60 মার্ক পেলে তুমি একটা ইউনিভার্সিটিতে 100% একটা সিট পেয়ে যাচ্ছ। তাহলে বাকি থাকে আর কয়টা এমসিকিউ? 40। একবার তুমি চিন্তা করে দেখেছো, 40টা এমসিকিউ তুমি যদি ছেড়েও দিয়ে আসো, তুমি যদি না দাগাও, তাহলেও কিন্তু তোমার 60 থাকছেই। আমি ধরে নিলাম প্রশ্নকর্তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন প্রশ্নটা করলো, তাতেও কিন্তু কি, সে যদি সবচেয়ে কঠিন প্রশ্ন করে, সে কয়টা প্রশ্ন কঠিন করবে? সর্বোচ্চ বেশি হলে সে 30টা প্রশ্ন আট করতে পারে। সেই 30টা প্রশ্ন তুমি ছেড়ে দাও, সেই 30টা প্রশ্ন তোমার দাগানোরই দরকার নেই, তাও থাকে তোমার 70। সেই 70টা এমসিকিউর মধ্যে তুমি যদি আরো 10টা ছেড়ে দাও, তাও থাকে তোমার 60। তো সেই 60 মার্ক পাওয়া মানে তুমি টপ করে চান্স পাচ্ছ, তুমি একদম ভালো একটা ইউনিভার্সিটিতে 100% চান্স পেয়ে যাচ্ছ। এবার আসে কিভাবে তুমি এই 60 মার্ক এনশিওর করবা। সবাই একটু খেয়াল করো, কিভাবে পড়াশোনা করে 60 মার্ক 100% শিওর পাবা। সেটা হচ্ছে একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, বাংলাতে কত মার্ক? বাংলাতে 35 মার্ক। ইংলিশে কত মার্ক? 35 মার্ক। কিছু ইউনিভার্সিটিতে কম বেশি কিন্তু প্রায় এরকমই। আর জিকে তে 30 মার্ক, এর বেশি তো জিকে তে হয় না, ঠিক আছে কিনা? তাহলে একটা জিনিস, যে মানুষটা চালাক সে খুব ঠান্ডা মাথায় বুঝতে পারছে বাংলা ইংরেজি কত? 70। হয়তো অন্য ইউনিভার্সিটি একটু কম বেশি, সেখানে হয়তো তোমার 60 এরকম হইতে পারে, বা কোন ইউনিভার্সিটিতে 65 এরকম হইতে পারে। তাহলে ধরে নেওয়া 70। তো চিন্তা করে এই 70 মার্ক যারা ফোকাস করবে বাংলা ইংরেজি, সে বাংলা ইংরেজি দিয়ে চান্স করে ফেলতে পারছে। বুঝতে পারছো কিনা? তো এখন আমি আসি, কেন একটা মানুষ তো একই সাথে তিনটা সাবজেক্ট টপ করে, মানে সেরা হতে পারে না। সে দুটা, যে কোনো দুটাতে খুবই স্ট্রং হতে পারে। আমি মনে করি একটা স্টুডেন্টকে ইংলিশে এবং বাংলাতে টপ করা উচিত। ইংলিশ আর বাংলাতে যদি সে ফোকাস করে, তার চান্স 100% শিওর। কেন? কারণ বাংলাতে মাত্র হাতে গোনার গল্প কবিতা আছে 24টা, আর গ্রামার টপিক হাতে গোনা 10টা পড়লে তার মানে কয়টা টপিক হয়েছে? মোট 35টা টপিক পড়লে সে 100% 35 মার্ক শিওর পাচ্ছে। আর ইংরেজিতে আমি নিজে বেছে সর্বোচ্চ 20টা টপিক করাবো, যেখানে আমি 60টা রুলসের মাধ্যমে পান্তাভাতের মতো কি ইংলিশটা করাই। তো ইংলিশও সব মিলে ধরো 20, আর মেমোরাইজ ইম্প্যাক্ট কিছু সব মিলে 25টা টপিক পড়লে তুমি 35 মার্ক পাচ্ছ। তার মানে এখানে বাংলা ইংরেজি তুমি টোটাল 50টা টপিক পড়ে 70 মার্কের মতো কমে করতে পারতেছো। কিন্তু জিকে সেখানে 2000-3000 টপিক, পরিণতি, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, বাংলাদেশের ইতিহাস, আন্তর্জাতিক, বাংলাদেশের পদ্ধতি, কত টপিক, কত কিছু পড়ো 30 মার্কের মধ্যে। আবার আছে সাম্প্রতিক, 30 মার্কের মধ্যে 20 মার্ক কম করা অনেকটা। যারা বুদ্ধিমান, যারা চালাক, তারা সবসময় বাংলা ইংরেজিতে বেশি ফোকাস করবে, ঠিক আছে কিনা? তো তোমরা যারা টপ করতে চাও, তোমরা যারা চাও পান্তা ভাতের মতো 60টা রুলস দিয়ে ইংলিশটা পড়তে, ইংলিশটা কমপ্লিট করতে, আমি ইংলিশে টপ করে টপ একটা ইউনিভার্সিটি চান্স পেতে, দেখো ইংলিশে যদি টপ করতে পারো তুমি অটোমেটিক ভার্সিটি চান্স হয়ে যাবে। কারণ 90% স্টুডেন্ট ইউনিভার্সিটি চান্স পায় না শুধুমাত্র ইংলিশের কারণে। কারণ বাংলা জিকে সে নিজে নিজে পড়তে পারে, ইংরেজিতে পারে না। এখানে আমি মাত্র 60টা রুলস দিয়ে ইংলিশটা পড়াই, ফলে তুমি যে কোনো ইউনিভার্সিটি ইংলিশ টপ করে টপ একটা ইউনিভার্সিটি চান্স পেতে পারো।